আমি মোহাম্মদ আনিসুর রহমান পেশায় একজন বিএড কলেজের শিক্ষক। আর সেজন্য আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, যাতে তোমরা খুব সুস্থভাবে ভালোভাবে এক্সাম দিতে পারো, সেজন্যই আমি নিয়ে এসেছি। দেখো, বোর্ডের দিকে আমি অলরেডি লিখে রেখেছি। এটা তোমাদের সিলেবাস ফর বিএড। তো তোমরা যে বিএড এর যে এক্সাম দিবে, তার আগে আমাদের সিলেবাসটা মানে জেনে নেওয়া উচিত। এবং টোটাল তোমরা জানো যে 2000 নম্বরের এক্সাম। তার মধ্যে তোমাদের 4টে করে সেমিস্টার আছে। পার সেমিস্টার 500 নম্বরের এক্সাম। পার সেমিস্টার 500 নম্বরের এক্সাম। তো 500 নম্বরের এক্সাম, তাহলে আমাদের সে কোশ্চিন প্যাটার্ন গুলো বা কেমন হবে, এবং মানে আমাদের যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। তো তাই ভিডিওতে না টেনে প্রথম থেকে শুনতে থাকো এবং দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো ভিডিওটা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ সামনে তোমাদের বিএড এর এক্সাম, তার বিএড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমি চলে যাচ্ছি সরাসরি বোর্ডের দিকে। দেখো, এখানে সিসি 1, এখানে সিসি 1.1.1 এর এবার দুটো হাফ আছে। নাম্বার 1 ফার্স্ট হাফ, নাম্বার 2 সেকেন্ড হাফ। কোর্স 2 এ 1.1.2 এরও দুটো হাফ আছে, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। এবং সিসি 1.1.4 এর কোনো হাফ নেই, একটা এক্সাম। সিসি 1.1.5 সেখানে একটা এক্সাম, এর কোনো হাফ নেই। এবং লাস্ট ইপিসি, এরও কোনো হাফ নেই, একটা। তাহলে দেখো, টোটাল 1 2 3 4 5 এই 5খানা কিন্তু আমাদের এক্সাম দিতে হবে। এবার এখানে হচ্ছে মজার একটা বিষয়, দেখো লক্ষ্য রাখো যে 1.1.1 এখানে দুটো হাফ আছে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এবং সিসি 2 এরও দুটো হাফ আছে, 1.1.2 এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। তাহলে এখানে দুটো হাফ আছে। তাহলে টোটাল দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো দুটো, 4টে, 5টা, 6টা, 7খানা। এই 7খানা কিন্তু আমাদের এক্সাম দিতে হবে। এই 7টা আমি লিখে রেখেছি, এক্সাম তোমাদের দিতে হবে। এখানে একটা মাথায় মনে রাখবে যে আমি বলেছিলাম যে পরীক্ষাটা তোমাদের 3টে ক্যাটাগরিতে ভাগ হবে। নাম্বার 1, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, যেটা প্রত্যেকটা কলেজ থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু দিবে। সেটা কোন একটা টপিক থেকে দিয়ে দিবে, সেখানে দুটো কোশ্চেন দিবে, একটা 10 এবং একটা 5। হ্যাঁ, তো এখান থেকে তোমাদের যেটা দেখে দেখে লিখতে হয় আর কি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, সেখানে হচ্ছে 6 15 90, 90 নম্বর তুমি দেখে দেখে পরীক্ষাটা দিবে। খাতা শো করলেই 90 নম্বরে এক্সাম তোমার হয়ে গেল। এবার আসছে নাম্বার 2। নাম্বার 2 ধাপটা কি? তো তোমার আগে থিওরি এক্সাম হয়। সেই থিওরি এক্সামের মধ্যে হচ্ছে তোমার যে কত নম্বর এক্সাম হয়, এটা একটা বিষয়। তো আমাদের ইউনিভার্সিটি রুলস অনুযায়ী সেটা হচ্ছে 35 নম্বরের কিন্তু এক্সাম হয়। সেই 35 নম্বর এক্সামের মধ্যে আবার ক্যাটাগরি ভাগ আছে। দেখো, যে 2 নম্বরে, 5 নম্বরে এবং 10 নম্বরের। তো 2 নম্বরের প্রশ্ন কটা হবে না? তো 2 নম্বরের প্রশ্ন হবে 5খানা, যেটা 5 দুগুণে 10। 5 নম্বরের প্রশ্ন হবে 3টে, এক্সেস থাকে 5 থাকে, দুটো এক্সট্রা থাকে। তো 3 পাতা 15। 10 নম্বরে থাকে দুটো, করতে হয় একটা, সেখানে 10 একে 10, টোটাল হচ্ছে 35। এই 35 নম্বরের পার এক্সাম, মানে পার পেপার থেকে 35 নম্বর এক্সাম হবে। এবং এই যে 15 মার্ক অ্যাসাইনমেন্ট যেটা বললাম, সেই 15 নম্বরের অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে কিন্তু আছে। তাহলে টোটাল কিন্তু 35 আর 15 অ্যাসাইনমেন্ট দিয়ে 50 নম্বর এক্সাম কিন্তু হয়ে গেল। এখানে একটা বিষয় মাথায় রাখবে তোমরা, যে এই যে ইপিসি আছে, এইপিসি এই কোর্সটার ক্ষেত্রে তোমার শুধুমাত্র 25 নম্বরের এক্সাম হবে। 25 নম্বরের এক্সাম কিন্তু হবে। আর বাকি যে পেপারগুলো আছে সেগুলো 35 নম্বরে হবে। এবং সে সঙ্গে আরেকটা বলে নিচ্ছি আমি, এই অ্যাসাইনমেন্ট কিন্তু ইপিসি থেকে হবে না। এখানে বলেছিলাম কটা, 7টা, তার মধ্যে ইপিসি একটা মাইনাস করো, থাকে 6টা। 6 15 90, দেখো আমি লিখে দিয়েছি, 6 15 90 নম্বরের হবে তোমার অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট প্লাস এদিকে তোমার থিওরি থেকে কিন্তু হয়ে গেল। এখানে আমি একটা বিষয় বলে দিচ্ছি, যে তোমাদের এখানে যেমন 6টা আছে এক্সাম, তো 6টাই কিন্তু 35 নম্বরে কিন্তু হবে। তুমি তাহলে এখানে বুঝতেই পারবে যে
6টা এক্সাম কত নম্বরে করে বললাম? 35, তাই তো? 6টা এক্সাম 35 নম্বরে করে হবে। তাহলে সেই সঙ্গে যোগ হবে, যেহেতু ইপিসি একটা বললাম 25 নম্বরের, হ্যাঁ, তাহলে 35 নম্বরের 6টা এক্সাম এবং ইপিসি হবে একটা, যে টোটাল যেটা হবে সেটা হবে তোমার রিটেন এক্সাম। আর এই যে এটা বললাম, এটা হচ্ছে তোমার রিটেন এক্সাম, আর এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট হবে, দিয়ে টোটাল হবে এই হচ্ছে 500 নম্বরের এক্সাম কিন্তু হবে। তো এই হচ্ছে তোমার মানে টোটাল বিষয়গুলো আর কি। তো এই ছিল 5টা ইউনিটের বিষয়। এটা ছিল সিলেবাস। সিলেবাস বলতে একটা মানে টোটাল ওভারঅল যে তোমাদের কত নম্বর এক্সাম দেবে এবং কোন কোন প্যাটার্ন থেকে আসে, এটা বলতে পারো স্ট্রাকচার, মানে গঠন আর কি। সিলেবাস বললে ভুল হবে, এটা হচ্ছে একটা গঠন। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং তোমরা অনেক কিছুটা হলে উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো। আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। নেক্সট ভিডিও অবশ্যই পেয়ে যাবে।